আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি জীবনে ছুটে চলেছেন কিন্তু জানেন না কোথায় যাচ্ছেন? আপনিও কি আপনার জীবনে শান্তি, উদ্দেশ্য এবং আনন্দ চান, কিন্তু জানেন না কিভাবে তা অর্জন করবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এমন একটা শক্তিশালী বই নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। এই বইটি একটি অনুপ্রেরণামূলক কাহিনী, কিন্তু এটি শুধু একটি গল্প নয়, এটি আপনার জন্য একটি ব্লুপ্রিন্ট যা আপনাকে শেখাবে কিভাবে আপনার মনকে প্রশিক্ষণ দিতে হয়। এই সিরিজে আমরা শিখব সন্ন্যাসীর মানসিকতা কি এবং কিভাবে তা আপনার জীবনে প্রয়োগ করবেন, নেতিবাচকতাকে কিভাবে পরাজিত করবেন এবং আপনার মনকে কিভাবে শান্ত করবেন, আত্মশৃঙ্খলা এবং রুটিনের গুরুত্ব কি এবং কিভাবে তা আপনার জীবনে আনবেন, আপনার উদ্দেশ্য কিভাবে খুঁজে বের করবেন এবং একটি উদ্দেশ্যপূর্ণ জীবন কিভাবে যাপন করবেন। এটি শুধু একটি বইয়ের সারসংক্ষেপ নয়, এটি একটি চ্যালেঞ্জ নিজেকে আরও উন্নত করার, নিজের সীমাবদ্ধতা ভেঙে ফেলার এবং এমন একটি জীবন যাপন করার যার আপনি সত্যিকারের অধিকারী। সুতরাং আপনি যদি এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি এই অনুপ্রেরণামূলক যাত্রার কোনো অংশই মিস না করেন। অধ্যায় 1, সন্ন্যাসীর মানসিকতা কি? সন্ন্যাসীর মানসিকতা হলো মনকে প্রশিক্ষণ দেওয়া। একজন সন্ন্যাসীর জীবন বাইরে থেকে দেখতে সরল মনে হলেও ভিতর থেকে তা অত্যন্ত সুশৃঙ্খল। তারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে জানেন, যাতে তারা নেতিবাচকতা, মানসিক চাপ এবং বাইরের চাপ দ্বারা প্রভাবিত না হন। জয় শেঠী বলেন যে আমরাও আমাদের মনকে একইভাবে প্রশিক্ষণ দিতে পারি। আপনার মনকে বোঝা, প্রথমত আপনাকে আপনার মনকে বুঝতে হবে। আপনাকে জানতে হবে আপনার মন কিভাবে কাজ করে এবং কোন জিনিসগুলো আপনাকে বিভ্রান্ত করে। নিজেকে নিয়ন্ত্রণ করা, যখন আপনি আপনার মনকে বুঝতে পারবেন, তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আপনার চিন্তা এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখবেন। বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিচয়, আপনি আসলে কে? সন্ন্যাসীর মানসিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল নিজের পরিচয় বোঝা। আমরা প্রায়শই আমাদের বাহ্যিক পরিচয়কেই আমাদের আসল পরিচয় বলে মনে করি। বাহ্যিক পরিচয়, এটি হলো তা যা আপনি পৃথিবীকে দেখান। আপনার চাকরি, আপনার অর্থ, আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এই সবই আপনার বাহ্যিক পরিচয়। অভ্যন্তরীণ পরিচয়, এটি হলো তা যা আপনি সত্যি, আপনার মূল্যবোধ, আপনার বিশ্বাস, আপনার ভয় এবং আপনার আশা, এই সবই আপনার অভ্যন্তরীণ পরিচয়। যখন আপনি আপনার বাহ্যিক পরিচয়কে আপনার আসল পরিচয় বলে মনে করেন, তখন আপনি দুঃখী হন, কারণ বাহ্যিক পরিচয় সবসময় পরিবর্তনশীল এবং যখন তা পরিবর্তিত হয়, তখন আপনি আপনার পরিচয় হারিয়ে ফেলেন। কিন্তু যখন আপনি আপনার অভ্যন্তরীণ পরিচয় বোঝেন, তখন আপনি সবসময় সুখী থাকেন, কারণ আপনার অভ্যন্তরীণ পরিচয় কখনো বদলায় না। আপনি কি আপনার বাহ্যিক পরিচয় এবং আপনার অভ্যন্তরীণ পরিচয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারেন? অধ্যায় 2, নেতিবাচকতাকে জয় করা। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা প্রায়শই বাইরে থেকে আসে না, বরং ভেতর থেকে আসে, আর তা হলো নেতিবাচকতা। জয় শেঠী বলেন যে একজন সন্ন্যাসীর মানসিকতার সবচেয়ে বড় শিক্ষা হলো কিভাবে আমরা আমাদের মনকে নেতিবাচকতা থেকে রক্ষা করতে পারি। এই বইয়ে তিনি নেতিবাচকতার 3টি প্রধান কারণ এবং তা জয় করার উপায়ও বলেছেন। নেতিবাচকতার 3টি কারণ। জয় শেঠীর মতে আমাদের জীবনে নেতিবাচকতা 3টি কারণে আসে। তুলনা, আমরা সবসময় অন্যদের সাথে নিজেদের তুলনা করি। আমরা ভাবি যে তাদের কাছে আমাদের চেয়ে বেশি কিছু আছে, তারা আমাদের চেয়ে বেশি সফল বা তারা আমাদের চেয়ে বেশি সুখী। এই তুলনা আমাদের মনে হীনমন্যতা এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে, যা নেতিবাচকতার সবচেয়ে বড় কারণ। সমালোচনা, আমরা ক্রমাগত অন্যদের সমালোচনা করি। আমরা সবসময় অন্যদের মধ্যে ত্রুটি খুঁজে বেড়াই। এই সমালোচনা আমাদের মনে অহংকার এবং নেতিবাচকতা বাড়িয়ে তোলে। অভিযোগ, আমরা সবসময় অভিযোগ করি। আমরা ভাবি যে আমাদের জীবনে সবকিছু ভুল হচ্ছে। এই অভিযোগ আমাদের মনে হতাশা এবং অসন্তোষ তৈরি করে, যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। অনুশীলন, নেতিবাচকতাকে জয় করার 3টি উপায়। একটি সুখী জীবন যাপন করার জন্য আমাদের এই 3টি জিনিস এড়িয়ে চলতে হবে। তুলনার পরিবর্তে নিজের উপর মনোযোগ দিন। অন্যদের সাথে তুলনা করার পরিবর্তে নিজের ওপর মনোযোগ দিন। আপনার অগ্রগতির ওপর মনোযোগ দিন, আপনার সাফল্যের ওপর মনোযোগ দিন এবং আপনার আনন্দের ওপর মনোযোগ দিন। মনে রাখবেন যে প্রতিটি ব্যক্তির যাত্রা ভিন্ন। সমালোচনার পরিবর্তে অন্যদের প্রশংসা করুন, অন্যদের সাফল্যে আনন্দিত হন। এটি আপনার মনে নেতিবাচকতা বাড়িয়ে তুলবে। অভিযোগের পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন যা আপনার কাছে আছে। এটি আপনার মনে আনন্দ এবং সন্তোষ তৈরি করবে। যখন আপনি এই 3টি জিনিস এড়িয়ে চলবেন, তখন আপনি আপনার জীবনে নেতিবাচকতাকে পরাজিত করতে পারবেন এবং একটি শান্ত এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারবেন। আপনি কি আপনার জীবনে এগুলোর মধ্যে কোনো একটির উপর কাজ করতে চান? অধ্যায় 3, আত্মশৃঙ্খলা এবং রুটিন। যদি আপনি আপনার জীবনে শান্তি এবং উদ্দেশ্য চান, তাহলে আপনাকে সন্ন্যাসীর মানসিকতার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করতে হবে: আত্মশৃঙ্খলা এবং রুটিন। জয় শেট্টি বলেন যে একজন সন্ন্যাসীর জীবন বাইরে থেকে দেখতে সরল মনে হলেও ভিতর থেকে তা অত্যন্ত সুশৃঙ্খল। তারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে জানেন। রুটিনের গুরুত্ব: একটি রুটিন আপনাকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। যখন আপনার জীবন একটি রুটিনের উপর ভিত্তি করে চলে, তখন আপনার মন শান্ত থাকে, কারণ সে জানে যে কি হতে চলেছে। শৃঙ্খলা: একটি রুটিন আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে চলে। যখন আপনি প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠেন, খাবার খান এবং কাজ করেন, তখন আপনি আপনার ইচ্ছা এবং অনুভূতির উপর নিয়ন্ত্রণ করতে শেখেন। মনোযোগ করা: একটি রুটিন আপনাকে মনোযোগ করতে সাহায্য করে। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি আপনার লক্ষ্যে মনোযোগ দিতে পারেন। ইচ্ছাশক্তি বাড়ানো: ইচ্ছাশক্তি এমন একটি জিনিস যা আমাদের কাছে সীমিত পরিমাণে থাকে। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন আপনার ইচ্ছাশক্তি পূর্ণ থাকে, কিন্তু দিনের শেষে তা কমে যায়। এই কারণে আপনি দিনের শেষে বেশি অলস এবং বিভ্রান্ত বোধ করেন। ছোট ছোট জয়: আপনার ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য ছোট ছোট জয়ের উপর মনোযোগ দিন। প্রতিদিন একটি ছোট কাজ করুন যা করতে আপনার মন চায় না, যেমন সকালে উঠে নিজের বিছানা গোছানো বা 10 মিনিট ধ্যান করা। সফলের চক্র: যখন আপনি ছোট ছোট জয় অর্জন করেন, তখন আপনি আপনার মনে একটি সফলের চক্র তৈরি করেন যা আপনার ইচ্ছাশক্তি বাড়িয়ে তোলে। নিয়মিত প্রশিক্ষণ: পরিবর্তনের পথ। পরিবর্তন একদিনে হয় না, তা ছোট এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে হয়। একজন সন্ন্যাসী প্রতিদিন ধ্যান এবং প্রার্থনা করেন, তারা একদিনে সবকিছু করেন না। ধারাবাহিকতা: জয় শেট্টি বলেন যে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন 10 মিনিট ধ্যান করা 1 ঘন্টা ধ্যান করার চেয়েও বেশি কার্যকরী, যদি আপনি তা ক্রমাগত করেন। লক্ষ্য ভাগ করা: আপনার বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট এবং পরিচালনাযোগ্য অংশে ভাগ করুন। প্রতিদিন একটি ছোট স্টেপ নিন এবং আপনি আপনার বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যখন আপনি একটি রুটিন গ্রহণ করেন এবং ছোট ছোট নিয়মিত প্রশিক্ষণ করেন, তখন আপনি আত্মশৃঙ্খলা এবং মনোযোগী হয়ে ওঠেন। আর এটাই সেই পথ যা আপনাকে আপনার সাফল্যের দিকে নিয়ে যায়। আপনি কি আপনার জীবনে একটি রুটিন গ্রহণ করতে চান? অধ্যায় 4, উদ্দেশ্যের সন্ধান। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আমার জীবনে কি করছি বা আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। জয় শেট্টি বলেন যে সন্ন্যাসীর মানসিকতার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল উদ্দেশ্যের সন্ধান। একজন সন্ন্যাসী উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করেন এবং এটাই তাকে শান্তি এবং আনন্দ দেয়। উদ্দেশ্য কি? জয় শেট্টির মতে উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন করা বা একটি ভালো চাকরি পাওয়া নয়। উদ্দেশ্য হলো তা যা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ এবং সন্তুষ্টি দেয়। এটি সেই কাজ যা করলে আপনার মনে হয় যে আপনি আপনার জীবনে কিছু মূল্য যোগ করছেন। উদ্দেশ্য খুঁজে পাওয়া খুব জরুরি, কারণ এটাই আপনাকে সকালে ঘুম থেকে ওঠার কারণ দেয়। ইকিগাই: উদ্দেশ্য খুঁজে পাওয়ার উপায়। উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য জয় শেট্টি একটি জাপানি ধারণা ইকিগাই ব্যবহার করার পরামর্শ দেন। ইকিগাই এর অর্থ হল বেঁচে থাকার কারণ। এটি 4টি জিনিসের সঙ্গম। 1. আপনি কি করতে ভালোবাসেন। 2. আপনি কোন কাজে দক্ষ। 3. পৃথিবীর কি প্রয়োজন। 4. আপনি কিসের মাধ্যমে উপার্জন করতে পারেন। যখনই আপনি এই 4টি প্রশ্নের সংযোগস্থলে পৌঁছান, তখন আপনি আপনার উদ্দেশ্য খুঁজে পান। উদাহরণ: আপনি শিশুদের পড়াতে ভালোবাসেন, মানে আপনি কি করতে ভালোবাসেন। আপনি একজন ভালো শিক্ষক, মানে আপনি কোন কাজে দক্ষ। পৃথিবীর ভালো শিক্ষক প্রয়োজন, মানে পৃথিবীর কি প্রয়োজন। আপনি এই কাজ থেকে অর্থ উপার্জন করতে পারেন, মানে আপনি কিসের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। তাহলে আপনার ইকিগাই হতে পারে শিক্ষকতা। আপনার ইকিগাই খুঁজে বের করার জন্য আপনি এই 4টি প্রশ্নের উত্তর লিখে শুরু করতে পারেন। এটি আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। আপনি কি আপনার ইকিগাই খুঁজে বের করতে প্রস্তুত? অধ্যায় 5, আপনার মূল্যবোধ চেনা। জয় শেট্টি বলেন যে একজন সন্ন্যাসীর মানসিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিজের মূল্যবোধকে চেনা। আমরা প্রায়শই আমাদের জীবনের সিদ্ধান্তগুলো অন্যদের মতামত বা সমাজের চাপে নিয়ে থাকি, কিন্তু যখন আপনি আপনার মূল্যবোধ চিনে ফেলেন, তখন আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। ধারণা: আপনার মূল্যবোধই আপনার জীবনের ভিত্তি। আপনার মূল্যবোধ হলো সেই জিনিসগুলো যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন সততা, দয়া বা স্বাধীনতা।
এই মূল্যবোধগুলো আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ এবং আপনার সম্পর্ককে প্রভাবিত করে। সিদ্ধান্ত: যখন আপনি একটি চাকরি বেছে নেন, তখন আপনি আপনার মূল্যবোধের ভিত্তিতে তা বেছে নেন। যদি আপনার জন্য সততা একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হয়, তবে আপনি এমন কোনো চাকরি বেছে নেবেন না যেখানে আপনাকে মিথ্যা বলতে হবে। সম্পর্ক: যখন আপনি একজন বন্ধু বা সঙ্গী বেছে নেন, তখন আপনি আপনার মূল্যবোধের ভিত্তিতে তা বেছে নেন। যদি আপনার জন্য দয়া একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হয়, তবে আপনি এমন কোনো ব্যক্তির সাথে থাকবেন না যে অন্যদের প্রতি দয়ালু নয়। অনুশীলন: কিভাবে আপনার মূল্যবোধ চিনবেন? আপনার মূল্যবোধ চেনা আপনাকে আপনার জীবনে আরও স্বচ্ছতা এবং উদ্দেশ্য দেয়। 1. নিজেকে প্রশ্ন করুন। নিজেকে কিছু প্রশ্ন করুন, যেমন: আমার জন্য কি গুরুত্বপূর্ণ? কোন জিনিস আমাকে আনন্দ দেয়? বা আমি আমার জীবনে কি তৈরি করতে চাই? 2. একটি তালিকা তৈরি করুন। একটি কাগজে সেই সমস্ত জিনিসের একটি তালিকা তৈরি করুন। তারপর সেই জিনিসগুলোকে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধের সীমাবদ্ধ করুন। 3. এই মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করুন। যখন আপনি আপনার মূল্যবোধগুলো চিনে ফেলবেন, তখন সেই অনুযায়ী জীবনযাপন শুরু করুন। এটি আপনাকে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন দেবে। মনে রাখবেন, যখন আপনি আপনার মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করেন, তখন আপনি আপনার জীবনে আরও বেশি আনন্দ এবং সন্তুষ্টি খুঁজে পান। অধ্যায় 6: আত্মসচেতনতা। সন্ন্যাসীর মানসিকতার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আত্মসচেতনতা। জয় শেঠি বলেন যে যদি আপনি নিজেকে না জানেন, তবে আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না। আত্মসচেতনতার অর্থ শুধু এটা জানা নয় যে আপনি কে, বরং এটাও জানা যে আপনি কি অনুভব করছেন এবং কেন করছেন। ধারণা: আপনার অনুভূতি এবং চিন্তা জানা। আত্মসচেতনতার অর্থ হল আপনার মনে চলমান প্রতিটি জিনিসকে দেখা। অনুভূতি চেনা: যখন আপনি রেগে যান, তখন আপনাকে জানতে হবে যে আপনি রেগে আছেন। যখন আপনি খুশি হন, তখন আপনাকে জানতে হবে যে আপনি খুশি। চিন্তা বোঝা: আপনাকে আপনার চিন্তা বুঝতে হবে। কেন আপনি কিছু ভাবছেন? কেন আপনি কিছু বিশ্বাস করেন? প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ: যখন আপনি আপনার অনুভূতি এবং চিন্তা জানেন, তখন আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। অনুশীলন: কোনো বিচার ছাড়াই আপনার মনকে দেখা। আত্মসচেতনতা এমন একটি অনুশীলন যা আপনি প্রতিদিন করতে পারেন। 1. নিজেকে দেখুন। যখন আপনি কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখান, তখন নিজেকে একজন দর্শকের মতো দেখুন। দেখুন আপনি কি অনুভব করছেন এবং কেন। 2. জার্নাল লিখুন। প্রতিদিন জার্নাল লিখুন। আপনার অনুভূতি, চিন্তা এবং প্রতিক্রিয়া লিখুন। এটি আপনাকে আপনার মনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। 3. ধ্যান করুন। প্রতিদিন 5 মিনিট ধ্যান করুন। ধ্যান আপনাকে আপনার মনকে শান্ত এবং কেন্দ্রিত করতে সাহায্য করবে। মনে রাখবেন, আত্মসচেতনতা আপনাকে জীবন নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। অধ্যায় 7: সম্পর্কে সন্ন্যাসীর মানসিকতা। যখন আমরা সন্ন্যাসীর মানসিকতার কথা ভাবি, তখন আমাদের মনে হয় এটি শুধু একা থাকা এবং ধ্যান করার বিষয়। কিন্তু জয় শেঠি তার বইয়ে লিখেছেন যে সন্ন্যাসীর মানসিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হল অন্যদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করা। একজন সন্ন্যাসীর জীবন দয়া, করুণা এবং সহানুভূতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং এই জিনিসগুলোই আমাদের অন্যদের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। ধারণা: দয়া, করুণা এবং সহানুভূতি। দয়ার অর্থ হল অন্যের কষ্ট অনুভব করা এবং তাদের সাহায্য করার ইচ্ছা রাখা। করুণার অর্থ হল অন্যের জায়গায় নিজেকে রেখে তার অনুভূতিগুলো বোঝা। সমবেদনার অর্থ হল অন্যদের প্রতি ভালো অনুভূতি রাখা। যখন আপনি আপনার সম্পর্কে এই 3টি জিনিস নিয়ে আসেন, তখন আপনি অন্যদের সাথে একটি গভীর এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করেন। আপনি অন্যের কষ্ট অনুভব করেন, তাদের অনুভূতি বোঝেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা রাখেন। অনুশীলন: কোনো বিচার ছাড়াই অন্যদের কথা শোনা। আপনার সম্পর্কে এই 3টি জিনিস নিয়ে আসার জন্য আপনাকে প্রথমে কোনো বিচার ছাড়াই অন্যদের কথা শুনতে শিখতে হবে। শুনুন, কিন্তু প্রতিক্রিয়া দেখাবেন না। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন তার কথা শুনুন, পালিয়ে না গিয়ে তার মুখোমুখি হন। বিচার করবেন না। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন তার সম্পর্কে কোনো বিচার করবেন না। তার কথা শুনুন এবং বোঝেন সে কি বলতে চায়। বোঝার চেষ্টা করুন, তার অনুভূতি এবং চিন্তা বোঝার চেষ্টা করুন। যখন আপনি কোনো বিচার ছাড়াই অন্যদের কথা শোনেন, তখন আপনি তাদের এই অনুভূতি দেন যে আপনি তাদের খেয়াল রাখেন। এটি আপনাকে অন্যদের সাথে একটি গভীর এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। অধ্যায় 8: ধ্যান। সন্ন্যাসীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ধ্যান। কিন্তু জয় শেঠি বলেন যে ধ্যান শুধু মন শান্ত করার জন্য নয়, বরং এটি মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি উপায়। এটি আপনাকে শেখায় যে আপনি কিভাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের দাস নয়। ধারণা: মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি উপায়। আপনার মন একটি বন্য ঘোড়ার মতো যা ক্রমাগত দৌড়াচ্ছে। ধ্যান সেই ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার একটি উপায়। যখন আপনি ধ্যান করেন, তখন আপনি আপনার মনকে একটি জায়গায় কেন্দ্রীভূত করতে শেখেন। এটি আপনাকে শেখায় যে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, মন আপনাকে নয়। অনুশীলন: প্রতিদিন 5 মিনিটের ধ্যান।
আপনি প্রতিদিন মাত্র 5 মিনিট ধ্যান করে আপনার মনকে শান্ত এবং কেন্দ্রিত করতে পারেন। একটি শান্ত জায়গা বেছে নিন। এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি শান্তভাবে এবং আরামে বসতে পারেন। 2, আপনার শ্বাসের উপর মনোযোগ দিন। আপনার শ্বাসের উপর মনোযোগ দিন। দেখুন কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে। মনকে ঘুরতে দিন। আপনার মন হবে এবং এটা ঠিক আছে। যখন আপনার মন হবে তখন তাকে আলতো করে আবার আপনার শ্বাসের উপর নিয়ে আসুন। ক্রমাগত অনুশীলন করুন। এটি এমন একটি অনুশীলন যা আপনাকে প্রতিদিন করতে হবে। যখন আপনি প্রতিদিন ধ্যান করেন তখন আপনি আপনার মনকে শান্ত এবং কেন্দ্রিত করতে পারেন। মনে রাখবেন, ধ্যান আপনাকে মন নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। উপসংহার: আমাদের এই যাত্রায় আমরা বুঝেছি যে এই বই শুধু একটি বই নয়, বরং এটি একটি জীবনশৈলী। আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে শিখেছি, নেতিবাচকে তাকে হারাতে শিখেছি এবং আমাদের উদ্দেশ্য সন্ধান করেছি। আসুন এই পুরো শিক্ষাকে সংক্ষেপে বুঝি। একজন উন্নত মানুষ হওয়া। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আমরা আমাদের জীবনে সন্ন্যাসীর মানসিকতা গ্রহণ করে একজন উন্নত মানুষ হতে পারি। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে আমরা আত্মশৃঙ্খলা গ্রহণ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারি। এটি আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনে কিভাবে একজন উন্নত মানুষ হতে পারি। 2, ভেতরের শান্তি। আমরা প্রায়শই ভাবি যে সত্যিকারের শান্তি বাইরের জগতে আছে, কিন্তু এটা একটা ভুল ধারণা। সত্যিকারের শান্তি আমাদের ভেতরেই আছে। যখন আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দেই তখন আমরা আমাদের ভেতরের শান্তি খুঁজে পাই। এটি এমন একটি অবস্থা যেখানে আমরা বাইরের জগতের কোলাহল এবং সমস্যা সত্ত্বেও শান্ত থাকতে পারি। 3, সেবার গুরুত্ব। একজন সন্ন্যাসীর জীবন সেবার উপর ভিত্তি করে গড়ে ওঠে। জয় শেঠি বলেন যে অন্যদের সেবা করা অত্যন্ত জরুরি, কারণ এটাই আপনাকে সবচেয়ে বেশি আনন্দ এবং সন্তুষ্টি দেয়। যখন আপনি অন্যদের সাহায্য করেন তখন আপনি আপনার জীবনে একটা মূল্য যোগ করেন এবং এটাই আপনাকে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন দেয়। মনে রাখবেন, সন্ন্যাসীর মানসিকতা গ্রহণ করার অর্থ ঘর ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, বরং আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া যাতে আপনি শান্তি, উদ্দেশ্য এবং আনন্দ খুঁজে পান আপনি যেখানেই থাকুন না কেন। তাহলে দেখলেন তো কিভাবে এই বই শুধু একটি বই নয়, বরং এটি আপনার মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি পথ। আমরা শিখলাম যে আপনার ভেতরের শান্তি আপনার চিন্তার থেকেও অনেক বেশি এবং আপনার সীমাবদ্ধতা শুধু আপনার মনেরই তৈরি।